হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু ভীষণ ভালো আছি। ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে। ভাবছো বেলঘরিয়া স্টেশনে এত সকাল সকাল কী করছি? সেই গল্পই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে পরে তোমাদের কাছে সেটা নোটিফিকেশানে চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করে একটা লাইক করে দিও। ঠান্ডা পড়েছে প্রচুর, আর এই ঠান্ডাতে যদি সকাল সকাল পাওয়া যায় খেজুরের রস কিংবা খেজুরের গুড় তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গুড়ের দেশে, যেখানে চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। যেতে যেতে দেরি হয়ে গেলে রস হয়তো খেতে পারবো না, তবে খেজুরের গুড় খাবো মন ভরে। বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম অনেক ভোরে, তাই ট্রেনটাও কতটা ফাঁকা পেরেছি দেখলে তো। আর বাইরের এরকম যদি মনোরম পরিবেশ থাকে তার তো জবাব নেই। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে, এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু 3.5 ঘন্টার পথও অনেক ছোট হয়ে যায়। ও, তোমাদের তো বলাই হয়নি আমাদের গন্তব্যস্থলটা কোথায়। তো আজ আমি আর আমার কর্তামশাই পৌঁছে গেলাম মাঝদিয়াতে। হ্যাঁ, ঠিক শুনেছ, গুড়ের দেশ মাঝদিয়াতে। আমরা কিন্তু পাক্কা 3 ঘন্টা জার্নি করার পর ট্রেনকে টাটা বাই বাই বলে চলে গেলাম নিজেদের গন্তব্যস্থলে। আর যাওয়ার আগে কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই ঢুকে পড়লাম একটা সুন্দর দেখে মিষ্টির দোকানে। যেই মিষ্টির দোকানে মিষ্টি দেখে আমি পুরো আমার জিভে জল চলে আসছে। এত জোর খিদে পাওয়ার পরে যদি সামনে এত সুন্দর সুন্দর মিষ্টি থাকে, সে তোমরা গুড়ের বলো আর ছানার বলো, এত মিষ্টি যদি চোখের সামনে থাকে তাহলে কি নিজেকে সামলানো যায়? তোমরাই বলো তো। এত সুন্দর মিষ্টিগুলো দেখে আমি ওখানেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। ডিসিশানই নিতে পারছিলাম না যে কোন মিষ্টিটা খাবো। লাস্টে কিন্তু আমি একটা ডিসিশান নিয়েই ফেললাম যে সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি, পুরো পেট খালি রয়েছে, তো খালি পেটে মিষ্টি খাওয়া যাবে না। সবার প্রথমে আমরা পরোটা খেয়ে নিই। তো পরোটা কিন্তু ছিল খুব সুন্দর, গরম গরম আর নরম নরম। তো নরম নরম গরম গরম পরোটার সাথে ছিল ফুলকপি আলুর তরকারি। আর গ্রামের দিকে কিন্তু তরকারি এত সুন্দর হয়, এত টেস্টি হয়, সেটা তোমরা হয়তো নিশ্চয়ই জানো। তারপরে নিয়ে বসেছি দুটো মিষ্টি, একটা হচ্ছে গোলাপ জামুন আর একটা হচ্ছে গুড়ের রসগোল্লা। উফ, এত সুন্দর খেতে, তোমাদের ভাষায় আমি প্রকাশ করাতে পারবো না। সত্যি বলছি, কোনো দিন যদি তোমরা মাঝদিয়াতে আসো কোনো কারণে, এখানকার মিষ্টিগুলো একটু ট্রাই করে দেখো, তোমাদের দারুণ লাগবে। সো খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ করলাম, আর শেষ করে বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। তো এখান থেকে কিন্তু একটা তোমাদের টোটো ধরতে হবে, কিংবা বাসও আছে, সেখান থেকে বাসও তোমরা ধরতে পারো। তা আমরা একটু হেঁটে গিয়ে মেন রাস্তা থেকে কিন্তু টোটো ধরে নিলাম। যেহেতু আমি বাসে উঠতে পারি না, বাসে আমার একটু প্রবলেম হয়, তো প্রবলেম করে লাভ নেই, কারণ মিষ্টি খেয়েছি বাপরে বাপ। তো আমি উঠে পড়লাম কিন্তু টোটোতে, আর এই টোটো থেকে নেমেই কিন্তু অসাধারণ দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো টোটোতে করে যাওয়া যাক। টোটোতে করে যেতে যেতে দেখো আমরা এখন পার হচ্ছি চুনি নদী। চুনি নদীর ওপর থেকে কিন্তু আমাদের টোটোটা সোজা লম্বা টেনে নিয়ে গিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এখানে দেখছো রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এখানে রাজত্ব করতো, তাই এখান থেকে কিন্তু কৃষ্ণনগরও শুরু হচ্ছে। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডারও বেশি দূর না, জাস্ট হাঁটা পথে গেলে পরে কিন্তু বাংলাদেশের বর্ডার তোমরা দেখতে পারবে। নেক্সট টাইম যদি আমি পারি একটু সময় নিয়ে যেতে, তাহলে কিন্তু তোমাদের বর্ডারের ওখানে ভিডিওটাও তোমাদের দেখাবো। আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর, সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এই পুরনো দিনে তো এই সমস্ত দৃশ্য আমরা দেখতে পাইনি, শুনেছিলাম দাদু ঠাকুমার কাছে, কিন্তু এইখানে গিয়ে সেই পুরনো দিনের মতন মাটির রাস্তা, খেজুরের গাছ, পাশে ক্ষেত দেখে না আমার সেই গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, জানো তো। আর আমাদের গন্তব্যস্থল কিন্তু পৌঁছে গেছি। ওই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের গন্তব্যস্থল। এই খেজুর গাছের মাঝখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের সেই গুড়। মেন রাস্তা থেকে যে আমরা টোটোতে উঠেছিলাম, সেই টোটো কিন্তু আমরা ছাড়িনি, টোটোটা নিয়েই এসেছি, কেননা রাস্তাটা এরকম নিয়ে যাওয়া না খুব মুশকিল। আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, দেখো দৃশ্যটা এত সুন্দর। সত্যিকারের বলতে আমি এরকম দৃশ্য কিন্তু এর আগে কোনো দিন দেখিনি। আমি যেখানে বড় হয়েছি
সেটাও কিন্তু গ্রাম্য ছিল আগে, এখন অনেকটাই শহরে পরিণত হয়েছে, কিন্তু তবুও কিন্তু এইরকম দৃশ্য দেখিনি। চারিদিকে পুকুর আর মাঝখানে কিন্তু খেজুরের ক্ষেত বলতে গেলেই চলে। এখানে রয়েছে মিনিমাম 250টা খেজুরের গাছ, যেই 250টা খেজুরের গাছ থেকে কিন্তু এখানের মানুষেরা খেজুরের রস তৈরি করে, খেজুরের রস দিয়ে গুড় তৈরি করে। তো খেজুরের রস তো খেজুর গাছ থেকেই বেরোয় না। আর আমি এখানে এসে একটা নতুন তথ্য জানতে পারলাম, কি জানো তো, যে এখানে যে গুড়গুলো তৈরি করে সেই গুড়গুলো কিন্তু বেশিরভাগ সন্ধ্যাবেলার গুড় দিয়ে তৈরি করে, রস দিয়ে তৈরি করে। কারণ সন্ধ্যাবেলায় 7টা থেকে 7:30 এবং 8টার মধ্যে খেজুর গাছ থেকে যে নাকি যেই রসটা বের হয়, সেই রসটা কিন্তু অসাধারণ সুন্দর আর অসাধারণ তার গন্ধ। সেই রসটা না দিলে কিন্তু খেজুরের গুড়ে নাকি গন্ধই হয় না, সেই গুড়টা যেন নাকি সুন্দরই হয় না। সকালের যে রসটা আমরা পাই, সেই রসের থেকেও কিন্তু সন্ধ্যার রসে নাকি অসাধারণ সুন্দর। আর দেখো, তারা কিন্তু আমাদের আসার আগে থেকেই আমাদের জন্য গুড় অলরেডি তৈরি করে রেখেছিল। নলেন গুড় সব মাটির হাঁড়িতে ভর্তি ভর্তি করা। সেই অমিতাভ বচ্চনের একটা বই কি তোমরা দেখেছো? আমি কিন্তু দেখেছি, কত সুন্দরভাবে গুড় তৈরি করে। তো এই ফার্স্ট টাইম আমার গুড় তৈরি করা দেখা। আর দেখো, কাকুরা কিন্তু নলেন গুড় আমাদের জন্য অলরেডি তৈরি করে রেখেছিল। তো আমাদের হাঁড়ি নিয়ে যেতে একটু প্রবলেম হবে বলে আমরা এরকম জার নিয়ে এসেছি, কেননা এতটা দূর থেকে নিয়ে যেতে কিন্তু অনেক প্রবলেম হবে হাঁড়িতে। তাই জারগুলো নিয়ে এলে পরে একটু ওয়েটটা কমবে, তাই জারগুলো নিয়ে এসেছি। আর সেই জারেতেই মেপে মেপে আমাদেরকে গুড়গুলো দিচ্ছে। আর এখানের ওয়েদার তো আমাকে পুরো ফিদা করে দিয়েছে। এখানের ওয়েদারটা আমার এত ভালো লাগছে, আমি কিন্তু রিলস বানাতেও ছাড়িনি, আমি কিন্তু রিলস পোস্টও করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর দেখো, নলেন গুড় তো আমাদের জন্য বানিয়ে রেখেই ছিল, কিন্তু আমরা কিন্তু এখন নেব পাটালি। আর সেই পাটালির জন্য এখন দিচ্ছে গুড় জাল। তো চলো তোমার দেখে নাও কিভাবে পাটালি বানায়। আমিও তো কিন্তু কোনোদিন দেখিনি যে কিভাবে পাটালি বানায়, এই ফার্স্ট তোমাদের সাথেই দেখছি যে কিভাবে পাটালি বানায়। উনুনটা দেখেছো কত বড়? আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছিলাম। ওইটাই কি আরো জাল দিলে কি দানা হয়ে যেত নাকি? ওইটা একটু জাল দিলে কি দানা হয়ে যেত? কাকা, আর একটা দোজালা রস হয় না, একটা পায়েসে দেয় যেটা, একটা দোজালা হয় না যেটা খুব গন্ধ বেরোয় পায়েসে দিলে, সেটা এর পরে আসলে একবার দেবেন তো আমাকে, ঠিক আছে? কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম। জানি আমি আসি, তাহলে এই দুপুরবেলা আসতে এটা 1 কিলো করে করবে সেদিনের মতো। সেই একবার নিলাম 30 কিলো, এরকমই নিয়েছি, 30 কিলো 25 কিলো এরকম করে করে। এটা কি 3 থেকে বেশি হবে? হ্যাঁ 3 কিলো করা। ওই তো ফোনপে গুগল পে তো একই ব্যাপার। ফোনপে আছে? হ্যাঁ ব্যাস ঠিক আছে। গুড় নেওয়া হয়ে গেছে, এখন পাটালিটা ঢালবে, জমাট বাঁধবে, 5-7 মিনিটের মধ্যে নিয়ে নেবে। হ্যাঁ ভাইপো আছে, বলে দেন তাহলে 120 দিয়ে দেবো ওকে। এই দিচ্ছি, কথা বলে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে।
পাল্টে নেই, উপরটা কেটে আমার মোবাইল একটা ভালো মোবাইল এইট 9 7 2 3 5 পাটালি তৈরি করার প্রসেসটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, আর আমি কিন্তু টেস্ট করে দেখেও নিয়েছি পাটালিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে পাটালি গুড় কেমনভাবে বানায়। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেল। এখন সেটা খবরের কাগজের মধ্যে মুড়ে প্যাকিং করবে আর ওয়েট করবে। তো ছোট ছোট যে পাটালিগুলো দেখছো ওইগুলো কিন্তু আমার ঠাকুরের জন্য আলাদাভাবে ছোট করে বানাতে বলেছি, ঠাকুরের ঘরে রাখতে সুবিধা হবে তার জন্য। তো খুব সুন্দর হয়েছে পাটালিটা, টেস্ট করলাম, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ একটা গন্ধ, মানে সেই গন্ধটা উগ্র না। আমরা যেরকম দোকানেটা খেলে পারে একটা উগ্র গন্ধ বেরোয়, সেই উগ্র গন্ধটা একদমই নেই, আর খুব সুন্দর টেস্ট। তোমরা না খেলে হয়তো বিশ্বাস করবে না। তো দেখো এখানে তো আমরা সব গুড়ের প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম আমাদের নিজের অরিজিনাল চেহারাতে। মানে আমরা এখানে চলে আসলাম কোন বাগানে কি হচ্ছে না হচ্ছে, একজনকে তো দেখলেই খেজুর গাছের মধ্যে উঠে গেছে, আর আমি এখানে চলে আসলাম লাউ কাটতে। মানে যাওয়ার সময় দেখে গেছিলাম লাউগুলো পুরো ঝুলছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, বাড়ির থেকে পারমিশন নিয়ে অবশ্য লাউগুলো কিনে নিয়েছি। তবুও গাছ থেকে একটা জিনিস ছিঁড়ে কেটে খাওয়াটার মজাটাই ভাই আলাদা রকম, অন্য রকম। তো এখন আমাদের বাড়ি ফেরার পথ, তো বাড়িতে চলে যাচ্ছি। দেখো সব গুড় নিয়ে নিয়েছি, পুরো থাকে থাকে গুড় সাজানো, আর সুন্দর মানে পরিবেশ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হচ্ছি। মানে সর্ষে ফুল ক্ষেত দেখছি, আর ওইখানে মিষ্টির কথা আমি তোমাদেরকে বলেছিলাম, অসাধারণ সুন্দর মিষ্টি খেতে। আর ওখানে যেহেতু গুড় বানায় সেহেতু গুড়ের রসগোল্লা তো মানে কোনো তুলনাই হবে না। তো সেই মিষ্টি কিন্তু আমরা অলমোস্ট বাড়ির জন্য সবার জন্য নিয়ে নিয়েছি। আর আমরা বেরিয়েছিলাম সেই ভোরবেলায়, আর বাড়িতে ঢুকলাম সন্ধ্যাবেলায়। তো দেখো গুড়গুলো এখন সব সাজানো রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।